ব্যানার্জি বাড়ির নিচে অঙ্কিত মেহেককে ফোন করে বলে আমি এখনই পাইপ ধরে উপরে আসছি, আমি নিচে আছি। মেহেক ভীষণ ঘাবড়ে গিয়ে অঙ্কিতকে আসতে নিষেধ করলেও অঙ্কিত কিছু না মেনে সোজা উপরে চলে আসে মেহেকের কাছে। অঙ্কিত মেহেককে বলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, পাইপ ধরে উপরে ওঠা তো সামান্য ব্যাপার। তারপর তারা রোম্যান্স করবে তার আগেই কৃপানকে সেখানে আসতে দেখে মেহেক ভয়ে অঙ্কিতকে বেডে শুইয়ে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। কৃপান অঙ্কিতকে মেহেক ভেবে তাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে আদর করতে শুরু করে। অন্যদিকে মেহেক ভীষণ ঘাবড়ে গিয়ে গীতাকে ফোন করে পুরো পরিস্থিতিটা বুঝিয়ে বলে আর বলে যে তুমি একটা কিছু করো নয়তো অঙ্কিত ধরা পড়ে যাবে। কৃপান অঙ্কিতের মুখটা দেখতে যাবে ওই মুহূর্তে গীতার সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে তার হানিমুনের কথা বলে তাকে গলিয়ে নেয় আর বলে যে তোমার বাবা বা মাকে ফোনটা দাও, এ ব্যাপারে কিছু কথা বলবো। ফোনটা নিয়ে কৃপানের বাইরে যাওয়া মাত্র মেহেক দৌড়ে এসে অঙ্কিতকে মুহূর্তের মধ্যে তাকে ওখান থেকে উঠিয়ে বালকানির মধ্য দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। অঙ্কিতের যাওয়ার পর মেহেক মনে মনে খুশি হয় যে অঙ্কিত তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে গীতা অগ্নিজিৎকে বুঝিয়ে বলে যে মেহেক আর অঙ্কিত কেমন পরিস্থিতিতে ফেঁসে গেছিল, তাই গীতা ফোনটা করেছিল, এবার অগ্নিজিৎকে ফোনটা সামলাতে হবে। তারপর অগ্নিজিৎ কৃপানার তার মাকে এদিকের ওদিকের কথা বলে ব্যাপারটা সামলে নেয়। ফোন রাখার পর অগ্নিজিৎ গীতাকে বলে যে কৃপান যখন জানতে পারবে মেহেকের বিয়ে তার সাথে নয় বরং অঙ্কিতের সাথে হয়েছে তখন কি হবে। গীতা বলে কৃপানের মতো গাধা সেটা কোনোদিনও বুঝতে পারবে না। তখনই গীতাকে ফোন আসে যে ধীমান সেন কোনো একটা নতুন কেস ফাইল করেছে। অগ্নিজিৎ এ ব্যাপারে ডিটেলসে জিজ্ঞেস করলে গীতা বেশি কিছু না বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। গিনি অগ্নিজিতের চেম্বারের মধ্যে তার ধীমান সেনকে দেওয়া ফটোটার অরিজিনাল কপিটা খুঁজতে থাকলে গীতা ওই মুহূর্তে সেখানে চলে আসে। আর গিনি কি করছে সেটা জিজ্ঞেস করলে তাদের মধ্যে শুরু হয়ে যায় তর্ক আর কথা কাটাকাটি। গিনি বলে আমি শুধু ঘর পরিষ্কার করতে এসেছিলাম। গীতা বলে তুই কোনোদিনও ঘর পরিষ্কার করিস না, তাই সত্যিটা বল কেন এসেছিলিস। তখনই গীতার নজর পড়ে ছবিগুলো ওখানে নেই আর সেটার জন্য গীতা গিনিকে দায়ী করলে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গিনি সেখান থেকে চলে যেতে গেলে অগ্নিজিৎ চলে আসে আর বলে যে ছবিগুলো কোথায় রেখেছো। গীতা যেটা জিজ্ঞেস করছে সেটার জবাব দাও, কিন্তু গিনি অগ্নিজিৎকেও মানে না আর তার সঙ্গে আঙুল তুলে কথা বলে। যেখানে অগ্নিজিৎ গিনিকে চুপ করানোর চেষ্টা করলে গিনি সমানে তার সঙ্গে তর্ক করতে থাকে আর বলে যে যেই গীতাকে আপনি মাথায় তুলে রেখেছেন মনে রাখবেন একদিন এর জন্যই আপনাকে জেল খাটতে হবে। গীতা অগ্নিজিৎকে বলে যে আমি জানি ছবিগুলো গিনি নিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না ও এগুলো নিয়ে কি করবে। তখনই গীতাকে বস্তি থেকে ফোন আসে যে বস্তি দখল করা হচ্ছে, তারা নাকি বস্তি ভেঙে বড় শপিং মল বানাবে। গীতা যখন জিজ্ঞেস করে যে এসব কারা করছে সে বলে যে ধীমান সেন আর কিরণ কান্তি, কিন্তু আমার মনে হচ্ছে যে গিনিও এটার সাথে যুক্ত আছে। যেটা শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়। গীতার কোর্ট যাওয়ার সময় সমস্ত রকমের প্রমাণের ব্যাগটা গীতার কাছ থেকে চুরি করার জন্য ভজন কিছু গুন্ডা পাঠালে মাঝ রাস্তায় গীতার কাছ থেকে তারা ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গীতা তাদের মেরে হাল খারাপ করে দেয়। আর ভজন যখন তার গুন্ডাটাকে ফোন করে সে ব্যাগটা পেয়েছে কিনা জানতে চায়, গীতা উত্তর দেয় না রে ভজন মিত্তির, তোর চামচারা ব্যাগটা পায়নি।